থ্যাংক ইউ জামশেদ, তুমি ডিপার্টমেন্টের সুনাম অক্ষুণ্ণ রেখেছো। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি আমাদের জানিয়েছেন 24 ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করবেন, অথচ 2 ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করেছেন। এটা কি করে সম্ভব হলো? দেখুন, পুলিশ ইচ্ছে করলে সব অসম্ভবকে সম্ভব করতে পারে। স্যার, এই আসামি যে সত্যিকারের খুনি তার কোনো প্রমাণ পেয়েছেন কি? শুনুন, এই মামলার দায়িত্ব রয়েছে আমার এই সিনসিয়ার অফিসার, আপনারা ওর সাথে কথা বলুন। এইবার মোটে জিগান কি জিগাইবেন? আচ্ছা, ওই খুনির সাথে আর কেউ জড়িত আছে বলে কি আপনি মনে করেন? জড়িত আছে না না আছে এ তদন্ত করলে বাইরেই যাইবে, বুঝাইতে পারছি? জি, আসসালামু আলাইকুম। যান। আসসালামু আলাইকুম। মিনা, তুমি জানো না আমি তোমার সুখের জন্য আমার জীবন দিতে প্রস্তুত। আই লাভ ইউ মিনা, আই লাভ ইউ। শান্ত, এসব কি? এসব কি শান্ত? এটা 5 লাখ টাকার মামলা। তার মানে তুমি টাকার জন্য একটি মেয়েকে ধর্ষণ শেষে খুন করেছো? আরে, তোমার মাথা খারাপ হয়েছে? তাহলে এসব কি মিথ্যে? হ্যাঁ, আমি যা করছি তা শুধুই একটা নাটক। এই খুনের ব্যাপারে আমি কিছুই জানি না, কিন্তু দায় দায়িত্ব মেনে নেওয়ার শর্তে অ্যাডভোকেট শামসুজ্জামান আমাকে 5 লাখ টাকা দেবে, আর 3 দিনের মধ্যে আমাকে জামিনের ব্যবস্থা করে মুক্তি দেবেন। আচ্ছা, তুমিই বলো, এতগুলো টাকা কোনো কিছুর বিনিময় ছাড়া এমনিতে কেউ কি কাউকে দেয়? তাই বলে টাকার লোভে কত বড় কলঙ্কের বোঝা নিজের ঘাড়ে চাপিয়েছো তাকে একবার ভেবে দেখেছো? আমার জীবনে কলঙ্কের দাগ দিয়ে যদি তোমার মনের কষ্ট দূর করে দিতে পারি, তাতেই আমি খুশি। শান্ত। হ্যাঁ মিনা, মাত্র 3 দিনের ব্যাপার। তারপর আমার হাতে 5 লাখ টাকা চলে আসবে। সেখান থেকে 3 লাখ টাকা নিয়ে তোমাদের বদমাশ বাড়িওয়ালার মুখে ছুঁড়ে মেরে ব্যাস, এই ঝামেলা মিটে গেলে তোমার আমার মামলা শেষ করে দেব। যাও, কথাগুলো তোমার বাবা মাকে জানিয়ে ওনাদেরকে চিন্তা মুক্ত করো। ওই যে স্যার খুনি। তুমি কোনো চিন্তা করো না মিনা, একটা নয় দুটো নয় 10 জায়গায় আমি চাকরির ইন্টারভিউ দিয়ে রেখেছি। এক জায়গায় চাকরি আমার ঠিকই হবে, আর চাকরিটা হয়ে গেলে তোমার বাবা মাকে গিয়ে বলবো আপনাদের সুন্দরী ছোকরিটাকে আমি বিয়ে করব। দেখি। আরে আরে শান্ত, তোমার রুমাল নিয়ে যাচ্ছে। এই বদমাশ, কারা বলছি? আই এম সরি, এটার জন্য দাঁড়াতে বলেছি। আসি। তুমি খুন করেছো? হ্যাঁ। এই কথা পৃথিবীর সবাই বিশ্বাস করতে পারে, কিন্তু আমি করব না। আর তাই সত্য কথাটা আমাকে খুলে বলো, মিথ্যে খুনের আসামি হয়ে তুমি জেলে কেন? কোনো কারণে কারো কাছে যদি বলো তুমি খুন করনি, তাহলে টাকা দেয়া তো দূরের কথা, তোমার জামিনও হবে না। তোমাকে খুনের আসামি করেই
সারা জীবন হাজতে রাখার ব্যবস্থা করব। মাইন্ড ইট। না, আমি খুন করেছি, আমি খুনি। নিশ্চয়ই কোনো রহস্যের জালে আটকা পড়ে তুমি এ কথা বলছো। এখনো সময় আছে, সত্য কথাটা বলো। আরে মিথ্যা বলে কি কেউ নিজেকে অপরাধী বানাতে চায়? কেউ না চাইলেও তুমি চাচ্ছ। কি যে বলেন, এই দেশের কত নাবালক প্রতিদিন খুন করছে। খুন করায় কোনো সার্টিফিকেট লাগে না, আর যদি লাগতো তাহলে সেই সার্টিফিকেটটা লেমিনেটিং করে এই গলায় ঝুলিয়ে রাখতাম। কিন্তু আমি জানি তুমি সাবালক হলেও নাবালকের মতোই কথা বলছো। কোনো কথা বলে লাভ নেই, আগামীকালের মধ্যে বাড়ি খালি করে তোমরা চলে যাবে। অমন কথা বলবেন না সলিম চাচা, আমাকে মাত্র 2 দিন সময় দিন। 2 বছরের মধ্যেও যখন দিতে পারোনি, তখন 2 দিন পর কোত্থেকে দেবে? আলাউদ্দিনের চেরাগ পেয়েছো নাকি? হ্যাঁ, শুনেছি যে নাগদ ধরেছিলে, সেও নাকি খুনি হয়ে হাজতে আছে। সলিম চাচা, কে খুনি আর কে হাজতে আছে তা দিয়ে আপনার কি দরকার? ওরে বাবা, সত্যি কথা বলাতে গায়ে জ্বালা ধরেছে। শোনো, তোমাদের বাড়ি হলেও বন্ধক রাখার সূত্রে এখন এই বাড়ি আমার, আর আমার বাড়িতে থানা পুলিশ খুনি মাস্তানদের আনাগোনা আমি কিছুতেই মেনে নেব না। তুমি 2 দিন সময় চেয়েছো, দিলাম, কিন্তু তারপর বাড়ি করব নিলাম। মা, স্যার, কতগুলো বদমাশ আমার পেছু নিয়েছে, আমাকে বাঁচান স্যার। গেল কই? স্যার, ওই যে দেখুন, বদমাশগুলো এখানে এসে পড়েছে। এসব নাটকের পাল্লায় আমাকে আর ফেলতে পারবে না। নাটক নয় স্যার, সত্যি। বিশ্বাস করুন স্যার, ওরা আমার ভাড়া করা লোক নয়। শোনো, এইসব ইয়ার্কি আমি একদম পছন্দ করি না। ঠিক বলেছ ভাই, কোনো ঝামেলা না করে I love you, সম্রাট, I love you. দোলা, সম্রাট, যাই, খবরটা অনেক জানাই। তোমাকে জিমে যাওয়ার অনুমতি দিয়েছিলাম শরীর স্বাস্থ্য সুন্দর রাখার জন্য, কাউকে ভালোবেসে আমার মান সম্মান নিয়ে খেলা করার জন্য নয়। বলো, কোন সে বাস্টার্ড? চুপ কর মাম্মি। ওর সম্পর্কে কিছু না জেনে বাজে কোনো কথা বলবে না। কি? যে শারমিন জাহানের কথায় এই শহরে সবাই উঠবস করে, তুমি তার মুখের উপর কথা বলছো? এত বড় সাহস তোমার কি করে হলো? যারা তোমার কথায় উঠবস করে, তোমাকে ভয় পায়, তারা তোমার পলিটিক্সের খাঁচায় বন্দী, কিন্তু আমি নই। দোলা, চিৎকার করো না। জন্ম দিলেই যে মা হয় না এই পৃথিবীতে, তুমি তার প্রমাণ। আর তাই তো এই জাহান মঞ্জিলের চাকর চাকরানি মালি চাপরাশিদের মাঝে মায়ের আদর স্নেহ পেয়ে গড়ে উঠেছি। সন্তানের প্রতি মায়ের দায়িত্ব যে কি তা তোমার মাঝে কখনো দেখিনি। শুনে রাখো, যাকে তুমি বাস্টার্ড বললে সে তোমার মেয়ের ইজ্জত বাঁচিয়ে তোমার মান সম্মান রক্ষা করেছে, জয় করে নিয়েছে আমার মনকে। আর তাই ওকে আমি আমার মনের ভাগীদার করেছি। হোয়াট?
ইয়েস ইয়েস, আই লাভ হিম। ওকে ছাড়া আমি বাঁচবো না। শাট আপ! এসো এসো আমার সঙ্গে, এসো বলছি। ড্যাডি প্লিজ চুপ করে থেকো না, কিছু বলো। ইয়ে মানে এসো। ছাড়ো আমাকে, আমি যাব না। ড্যাডি, মাম্মি, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। যাব না আমি, ছাড়ো। মাম্মি, দরজা খোলো, দরজা খোলো। এই দরজা সেদিনই খুলবে যেদিন আমার পছন্দের কাউকে তোমার জীবন সঙ্গী করে দিতে পারবো। মাম্মি, ম্যাডাম যদি বলেন তাহলে ওই জিম মাস্টারকে না, ওর রক্ত ঝরাতে গিয়ে আমি এমন কোনো ভুল করব না যার প্রভাব আমার দোলার উপরে পড়ে। তাই ট্রিক্স পলিটিক্সের জাতাকলে ওকে আমি পিষ্ট করে ফেলবো। এ বাড়িতে সম্রাট কেডা? আমি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার অপরাধ? তুমি জিমনাসিয়ামের নামে সাধারণ মাইয়াগো রেপ করার আস্তানা করিয়ে তুলছো। এমপি শারমিন জান তোমার নামে এই কমপ্লেনই করছে। না, আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই এটা কোনো ষড়যন্ত্র। হ্যাঁ মা, নিশ্চয়ই এমপি নিজের মেয়ের একতরফা ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াতে না পেরে আমাকে মিথ্যে অপরাধী করেছে, যাতে দোলার জীবন থেকে আমি হারিয়ে যাই। আর তাই এরা তার গোলামি করার দায়িত্ব পালন করতে এসেছে। কি মোরা গোলামি করতে আইছি? এই কথার জবাব জায়গা মতো নিয়ে দেবো। এই কয়টা লাগা? মা, তোমার ছেলে নির্দোষ, তাই তুমি শুধু আমার জন্য দোয়া করো মা, আমার জন্য দোয়া করো। চলুন।